বরিশালের দুর্গম চরের অন্তঃসত্ত্বা আসমা বেগম গর্ভে থাকা ৭ মাসের সন্তানকে নিয়ে রওনা হয়েছেন। গন্তব্য ৪ কিলোমিটার দূরের শায়েস্তাবাদ উপস্বাস্থ্য কেন্দ্র। গ্রামের এবড়ো থেবড়ো পথ পাড়ি দিয়ে চিকিৎসকের শরণাপন্ন হতেই হয় চরাঞ্চলের মায়েদের। কিন্তু একবার ভাবুন, প্রসব ব্যথা ওঠার অনির্ধারিত সময়ে এই পথে মাকে দূরের হাসপাতালে নেয়া কতটা বিপজ্জনক। বাসায় থাকি চরের ভিতরে, নদীর ভাঙলে, চিপের রাস্তা, ভ্যানে যাওয়া লাগে, চলাচল রাস্তা ভালো না যাওয়ার জন্য। আমি তারপর হাঁটতে যাই, কিন্তু রাস্তাটা ভালো থাকলে তাহলে আর সমস্যা হইতে না। এদিকে বরিশাল শহরে রয়েছে স্বাভাবিক ও অস্ত্রোপচারের মাধ্যমে প্রসবের ভালো সুযোগ। এজন্য রোগীর স্বজনদের গুনতে হচ্ছে ৩০ থেকে ৩৫ হাজার টাকা। যদিও চিকিৎসকদের দাবি সিজারিয়ানে খরচ হচ্ছে ২০ থেকে ২৫ হাজার টাকা। ১০ থেকে ১২ হাজার টাকা টিমে নিয়ে থাকি। মেডিসিনের খরচ যেরকম হয় সবাইরই মোটামুটি একই রকম হয়, যদি কোনো জটিলতা না থাকে। যদি নর্মাল বেডে থাকে ২০-এর ভিতরে হয়ে যায়, আর যদি কেবিনে থাকে সেই কেবিনের চার্জ অনুসারে নির্ভর করে। পুরো জার্নিটাতে আমার এখন পর্যন্ত অলমোস্ট ১ লাখ টাকার মতো চলে গিয়েছে। সেখানে আপনার এই সিজার বাবদই দেখা যাচ্ছে 30 থেকে 35,000 টাকা। নৈসর্গিক পাহাড়ি অঞ্চল চোখের দেখায় মুগ্ধতা ছড়ালেও গর্ভবতী মায়েদের জন্য কেবলই অনিশ্চয়তার অথৈ সাগর। দেশের দ্বিতীয় বৃহত্তম জেলা বান্দরবানে প্রায় ৪ লাখ মানুষের বসবাস, অথচ ২০২৩ সাল জুড়ে মাত্র ১৭০০ মা প্রসব করাতে আসতে পেরেছেন হাসপাতালে। এদের মধ্যে সিজারিয়ানে যেতে হয়েছে মাত্র ৩১৫ জনকে। বাকিরা কোথায় কিভাবে প্রসব করিয়েছেন তার সুনির্দিষ্ট হিসাব নেই। তবে বিভিন্ন তথ্য বলছে, দুর্গম এলাকার মায়েদের নাগালে স্বাভাবিক প্রসবের সুযোগটিও না থাকায় কবিরাজি ও বনেজি চিকিৎসার ওপরেই নির্ভর করেন তারা। এলাকা থেকে আমরা নৌকা, রাত্রেবেলা নৌকা করে রিজার্ভ করে চলে আসছে। নৌকা এলাকা থেকে কষ্ট করে রেগুলার চেকআপে আসতে হবে, অথবা এটাই যে একটা গর্ভকালীনই যে একটা সংকটের সময়, সেটাই হয়তো বা জানে না। বান্দরবানে কেবল সদর হাসপাতালেই রয়েছে সিজারিয়ানের সুযোগ। পাহাড়ি এলাকায় আইসিইউ বা এনআইসিইউ না থাকায় শেষ সময়ে আসা গর্ভবতী মায়েদের পাঠাতে হয় চট্টগ্রাম হাসপাতালে, যেটি ওই সময় ভুক্তভোগীদের জন্য শারীরিক, মানসিক ও আর্থিক যন্ত্রণা টেনে আনে। যারা দুর্গম এলাকা থেকে আসে ওরা কিন্তু সহজে আপনার সেবা নিতে আসে না। এমন একদম লাস্ট পর্যায়ে দেখা যায় ধাপে খুব খারাপ অবস্থা করে ফেলছে, বাচ্চার হাত বের হয়ে গেছে, পা বের হয়ে গেছে। রোগীদের সামর্থ্য না থাকায় এখানে বেসরকারি পর্যায়েও ভালো মানের সিজারিয়ানের সুযোগ সৃষ্টি হয়নি। দুটি বেসরকারি হাসপাতালে ১ বছরে স্বাভাবিক প্রসব হয়েছে প্রায় ২০০টি, আর সিজারিয়ান হয়েছে ১০০-এর কাছাকাছি। তবে এখানেও সিজারিয়ানে এক একজন মায়ের খরচ হয়েছে ৩০ থেকে ৩৫ হাজার টাকা। রোগীদের সামর্থ্য না থাকায় এখানে বেসরকারি পর্যায়েও ভালো মানের সিজারিয়ানের সুযোগ সৃষ্টি হয়নি। দুটি বেসরকারি হাসপাতালে ১ বছরে স্বাভাবিক প্রসব হয়েছে ২০০টি, আর সিজারিয়ান শতাধিক, এবং সিজারিয়ানে এক একজনের মায়ের খরচ হয়েছে ৩০ থেকে ৩৫ হাজার টাকা। এবার আসা যাক রাজধানী ঢাকায়। এখানে রয়েছে স্বাভাবিক প্রসব ও সিজারিয়ানের সর্বোচ্চ সুযোগ। মূলত সারা দেশের জটিল রোগীরা রেফার হয়ে আসেন ঢাকার বিভিন্ন হাসপাতালে। তবে রোগীদের স্রোতের কারণে সেবার পাশাপাশি বাণিজ্যের বলিও হন মায়েরা। এমবিবিএস এর ওনার সি সেকশন চার্জ কত হবে, একজন অ্যাসোসিয়েট প্রফেসরের কত হবে, এফসিপিএস এর কত হবে, সেটার উপরে একটা রেস্ট্রিক্টেড নীতিমালা হওয়া উচিত। রাজধানীর হাতে গোনা কয়েকটি হাসপাতালে রোগীরা সন্তুষ্ট চিত্তে প্রসব করাতে পারেন। এর একটি রাজধানীর মোহাম্মদপুর ফার্টিলিটি সেন্টার। সরকারি এই হাসপাতালে ৫০০ থেকে ১,০০০ টাকার মধ্যেই স্বাভাবিক প্রসব এবং ৩ থেকে ৪,০০০ টাকার মধ্যেই সিজারিয়ান করে বাড়ি ফেরা সম্ভব। আসার খবর হলো, প্রতিটি অন্তঃসত্ত্বাকেই স্বাভাবিক প্রসবের জন্য চেষ্টা করা হয়। শেষ পর্যন্ত চেষ্টা করে না পারলে সিজারিয়ানের জন্য অপারেশন থিয়েটারে পাঠানো হয়। এ কারণে রোগীদের বেশিরভাগই সেবা ও খরচ নিয়ে সন্তুষ্ট। খরচ ৩,০০০-এর মতো এরকম হবে।
সবসময় সুবিধা পাইছি, তার জন্য আবার এখানে আসছি। চেষ্টা করছি, নর্মালে হয়নি, তার জন্য পরে সিজারিয়ান নিয়ে গেছি। আমি যেভাবে চাইছিলাম বাচ্চাটা হইতে আমার সেভাবে হয়েছে, আর 500 টাকার মতনও খরচ হয় নাই আমার। তবে এই সেবাটি ধরে রাখতে হাসপাতালের চিকিৎসক, নার্স, মিডওয়াইফদের নিয়মিত নিবিড় প্রশিক্ষণের মধ্যে দিয়ে যেতে হয়। বেশ কয়েক বছরের চেষ্টায় একটি মানসম্পন্ন টিম গড়ে ওঠায় রোগীদের জায়গা দেয়া কঠিন হয়ে পড়ছে এই হাসপাতালে। একাডেমিক সেশনে আমরা যদি কোনো পেশেন্ট নর্মাল ডেলিভারি চাইলো কিংবা তার সিজার হলো, কেন সিজার হলো, আমরা আর কিছু আমাদের কোনো কিছু ভুল ছিল কিনা, আমরা আরও কিছু করতে পারতাম কিনা, এগুলো নিয়ে কিন্তু রেগুলার আমাদের ডিসকাশন হচ্ছে এবং আমরা ওখান থেকে আবার নিজেরা শিক্ষা নিই। একইভাবে আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষ 15 বছরের চেষ্টায় সিজারিয়ানের হার 70% থেকে 37%-এ নামিয়ে এনেছেন। লেবার অবজারভেশন, ইন্ডাকশন ও ডেলিভারির পৃথক রুমে সর্বোচ্চ মানের সেবার পরও স্বাভাবিক প্রসবে 10 থেকে 12 ও সিজারিয়ানে নেওয়া হচ্ছে সর্বোচ্চ 25,000 টাকা। এবার দেখা যাক বর্তমানে দেশে সিজারিয়ান ও স্বাভাবিক প্রসবে সেবা ও খরচের সার্বিক চিত্র কেমন। বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে 2022-এর তথ্য বলছে গত 11 বছরে সিজারিয়ানের হার দ্বিগুণ হয়ে 45%-এ ঠেকেছে, যার 84%-ই সম্পন্ন হয়েছে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে। বিশেষজ্ঞরা বলছেন গণহারে বেসরকারিতে মায়েদের সিজারিয়ানের টেবিলে নিয়ে যাওয়ার প্রবণতা দেশের সামগ্রিক স্বাভাবিক প্রসবকে চরমভাবে বাধাগ্রস্ত করছে। প্রত্যেকটা অপারেশনে কিন্তু জটিলতা আছে। সিজারিয়ান সেকশনের স্কারে হলেও অসম্ভব রক্তক্ষরণ হয় এবং রক্তক্ষরণ হয়ে অনেক মা মারা যেতে পারে, এবং এদের যদি আবার পরবর্তী সিজারিয়ান সেকশন করতে যায় সেইখানে কিন্তু আমি যে বললাম আঘাত লাগার কথা, ফিস্টুলা হওয়ার কথা, ওই সম্ভাবনাটা অনেক বেশি। আমাদের আরও সোচ্চার হওয়া উচিত এই সিজারিয়ান সেকশন রেট যাতে কমানো যায়। তবে দেশের ইতিহাসে সিজারিয়ানের মাত্রা সর্বোচ্চ হওয়ার দায় গাইনি পেশাজীবীদের সংগঠন ওজিএসবির ওপর চাপালেন স্বাস্থ্যমন্ত্রী। দুর্গম অঞ্চলে সিজারিয়ান সেকশন কেন হচ্ছে না সেটা আমাকে খোঁজ নিয়ে দেখতে হবে। যেটা আপনি বললেন প্রাইভেট সেক্টরে বেশি হচ্ছে, সেটার উত্তর গাইনোকোলজিক্যাল সোসাইটির সভাপতি যে ওনারাই দিতে পারবে কেন এটা বেশি হচ্ছে। ঢাকায় হাসপাতাল ভেদে সিজারিয়ানের খরচ 50,000 থেকে 1,75,000 টাকা পর্যন্ত। যদিও অধিকাংশ মানুষের পছন্দ কেবিনে থেকে 90 থেকে 1 লাখের মধ্যে সিজারিয়ানের পর্ব শেষ করা। সিজারিয়ানের মূল খরচের একটি কনসালটেন্ট ফি, অন্যটি কেবিন ভাড়া। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি কনসালটেন্টরা তাদের চার্জ বেশি রাখায় কমছে না সিজারিয়ানের খরচ, যদিও উল্টো বক্তব্য সার্জনদের। নিম্নতম 30,000 টাকায় আমাদের এখানে একজন সার্জন নিয়ে থাকেন, আর উপরে যিনি অনেক রেনাউন্ড, অনেক পুরাতন, তিনি 60,000 টাকার মতো নিচ্ছেন। সার্জনগণ যদি আসলে টাকাটা কমিয়ে নেন তাহলে একটা রোগীর অবশ্যই সেখানে তার চার্জ কম আসবে। হাসপাতালের এডমিশন চার্জ, বেড চার্জ, খাওয়ার চার্জ, ডায়েটিশিয়ানের চার্জ, ওটির চার্জ, ওটির মেডিসিনের চার্জ, ইনস্ট্রুমেন্টের চার্জ, সুচার মেটেরিয়াল চার্জ, বিভিন্ন ধরনের চার্জ। হাসপাতালের প্রত্যেকটা জিনিসের বিল কিন্তু বেড়েই চলছে। এটার জন্য কিন্তু কোনো হাসপাতালের জবাবদিহিতা নেই। ঢাকায় সার্জনের টিম চার্জ 15,000 থেকে 85,000 টাকা পর্যন্ত, আর কেবিন ভাড়া 2,000 থেকে 25,000 টাকা পর্যন্ত। বিশেষজ্ঞদের দাবি ঢাকা শহরে একটি মানসম্পন্ন সিজারিয়ানের জন্য সর্বোচ্চ 60,000 টাকার বেশি খরচ হওয়া উচিত নয়। আমার মনে হয় যে সবচেয়ে উচ্চ, যে একেবারে উচ্চবিত্ত হসপিটাল, উচ্চবিত্ত সার্জনরাও যদি করেন তাহলেও এটি খুব বেশি হলে একেবারে 50 থেকে 60,000 টাকার উপর হওয়া উচিত না। যোগ্যতা অনুযায়ী কোন কনসালটেন্টের ফি কত হবে বা কোন হাসপাতালের ফি কেমন হবে সেটি নির্ধারণ করেন স্বয়ং কনসালটেন্ট বা সেই হাসপাতাল। এমনকি কোন হাসপাতাল কোন গ্রেডের সেটিও নির্ধারণ করা হয়নি আজও। সরকার বেঁধে দিলে পারে তখন ঢাকা শহরে 12,000 আর 1,80,000-এর সিজারের গল্প উঠবে না, ফিক্সড হয়ে যাবে। সরকার সেটা করে না। এখন সরকারের যে সমস্ত অঙ্গ প্রতিষ্ঠানে এই দায়িত্বটি রয়েছে তারা কেন করে না সেটাও আমরা জানি।
বিকজ যারা বেশি পয়সা নিচ্ছে সব পয়সা যে তাদের পকেটে ঢুকছে তা তো না, তারাও তো সবাইকে দিয়ে থুয়েই খাচ্ছে। প্রসূতি মেয়ের স্বাস্থ্যসেবা এককালে বেশ জটিল ছিল। বরিশালের সরকারি ও বেসরকারি হাসপাতালে আধুনিকতার ছোঁয়া লেগেছে। 1 থেকে 1.5 দশক আগের তুলনায় এখন স্বাস্থ্যসেবার মান অনেকটাই উন্নত হয়েছে। তবে সরকারি হাসপাতালগুলোতে জনবল সংকট ও অনিয়ম দূর করা গেলে এবং বেসরকারি হাসপাতালে যথাযথ তদারকি নিশ্চিত করা গেলে প্রসূতি মায়ের স্বাস্থ্যসেবার আরও উন্নয়ন হবে, এমনটাই মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। অগ্রাধিকার ভিত্তিতে বান্দরবান প্রতিটি উপজেলার সিজারের সুযোগ সৃষ্টির দাবি রোগীদের। পাশাপাশি মা ও শিশু নিরাপত্তা নিশ্চিত করতে এনআইসিইউ, আইসিইউ সহ সরকারি সুযোগ সুবিধা বৃদ্ধির জোর দাবি চিকিৎসকদের। সিজারিয়ানের হার এবং খরচ দুটি নাগালের মধ্যে আনতে সরকার বরাবরের মতো ব্যর্থ হলে বাংলাদেশের নারীরা অব্যাহতভাবে শারীরিক ক্ষতি ও আর্থিক চাপের মধ্যে পড়বে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।